ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন এবং উগ্র হিন্দুত্ববাদের প্রভাব পড়ল এবার ভদ্রলোকের খেলা ক্রিকেটেও। এবার যার শিকার হলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো, আইপিএল খেলা হচ্ছে না তাফিজের। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশ মেনে তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত কয়েকদিন ধরে বিদ্বেষ ছড়ানো বিজেপি শিবসেনা নেতা ও হিন্দু আধ্যাত্মিক গুরুদের কাছে নতি স্বীকার করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের মিনি নিলামে মুস্তাফিজকে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল 3 বারের চ্যাম্পিয়ন কলকাতা। বোর্ডের নির্দেশ শুধু মেনেই নেয়নি, কেকেআর সামাজিক মাধ্যম থেকেও সরিয়ে দিয়েছে তাফিজের সব ছবি ও পোস্ট। ক্রিকেটের বাইরের ইস্যুতে কোনো ক্রিকেটার বাদ পড়লে ফ্র্যাঞ্চাইজির কোনো দায় থাকে না, আর সেই অর্থ খরচ করে একই রকম আরেকজন ক্রিকেটারকে নেবে কেকেআর। তাহলে মুস্তাফিজ কি কোনো অর্থ পাচ্ছে না? ভারতীয় গণমাধ্যম বলছে এটা একটা জটিল ইস্যু। ফিজ দাবি করলে আইনি প্রক্রিয়ায় করাতে পারে পুরো ব্যাপারটা। এদিকে আইপিএল থেকে বাদ পড়ার পর বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও দেশের এক গণমাধ্যমকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন তাফিজ। এই বাঁহাতি পেসার আক্ষেপ কণ্ঠে বলেন, ছেড়ে দিলে আর কি করার। তবে ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, আইপিএল থেকে বাদ পড়ার খবরে তিনি স্পষ্টই হতাশ। এদিকে আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দুই উপদেষ্টা। আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এর মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। শনিবার রাতে দেয়া ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন ফারুকী। ভারতকে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত ঘোষণার দাবি জানিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ ভারতকে উগ্র রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। তিনি লেখেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয়। সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অন্যান্য ক্রিকেট খেলুড়ের দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত ঘোষণা করা উচিত। তিনি আরও লেখেন, 5 আগস্টের পরও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছে, যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ পরিবেশে অংশগ্রহণ করেছে। আইন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলেন, উগ্র ও সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানানোর নির্দেশনা দিয়েছেন তিনি। এমন নির্দেশনায় সমর্থন জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, এটি হতে পারে এক ধরনের প্রতিবাদের ভাষা। ক্রিকেট নিয়ে ভারতের নোংরা রাজনীতির জবাবও দেওয়া যাবে এর মাধ্যমে। অতীতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে অনেক ম্যাচই হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। এবার নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে ভারতের মাটিতে না খেলার বিষয়ে বাংলাদেশও আইসিসির কাছে দাবি জানাতে পারে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমার মতে বা একজন বাঙালি সবার উচিত যে হচ্ছে প্রতিবাদ জানানো এবং বিসিবির কাছে আমাদের আকুল আবেদন যে ভারতে যাতে আমাদের বাংলাদেশ টিমকে টি-20 বিশ্ব খেলতে না পাঠানো হয়। এটা হচ্ছে আমাদের একটা আবদার বাজার সময়ের দাবি। কেননা তারা আমাদের এবং আমাদের বিশ্বের দ্বিতীয় যে স্থানে আছে বোলিং, যাকে আমরা বলি কাটার মাস্টার, তাকে তারা সেফ দিতে পারতেছে না। তারা ইস্যু দেখে বাতিল করতেছে। তাহলে আমাদের উচিত যে ভারতের মিডিয়া সেন্টার, ভারতের টিভি চ্যানেলগুলো বা ভারতের আইপিএল খেলা আমরা বয়কট করা। কাটার মাস্টারকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি বিসিবি। তাই শনিবার রাতেই অনলাইনে বৈঠকে বসেছিলেন বিসিবি পরিচালকেরা। বৈঠকে বেশিরভাগ পরিচালক কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এতে নিরাপত্তা শঙ্কায় ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রোববার এক ইমেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মেলে বিসিবি জানিয়েছে নিরাপত্তার শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আইসিসির কাছে আবেদন করেছে ক্রিকেট বোর্ড। আগামী মাসে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই পড়েছে ভারতে। এখন এসব ম্যাচের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রক্রিয়া যাচাই বাছাই করার পরে এই বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। এরপরও ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে খুশিতে আত্মহারা হিন্দুত্ববাদীরা। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম এই ইস্যুতে বেশ কিছুদিন ধরে ছিলেন সোচ্চার। ফিজের বাদ পড়াটাকে দেখছেন হিন্দুদের বিজয় হিসেবে। একই সঙ্গে হুমকি দেন ভারতে থাকতে গেলে শাহরুখ খানকে তাদের কথা শুনতে হবে। ভারতের উগ্র নেতাদের ভাষায় মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সাবেক ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্ডা আরও কট্টর। তার মতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সাথে ওর সব খেলা বয়কট করা উচিত ভারতের। তবে সাবেক ক্রিকেটার অনেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন। বিদেশি বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার কীর্তি আজাদ ও মদনলাল মনে করেন উপরের মহল থেকে ধর্মের সাথে রাজনীতি মেশানো হচ্ছে, সেখানে মোস্তাফিজের কোনো দায় নেই। কংগ্রেস নেতা শশীধরনও ধর্মের সাথে ক্রিকেটকে জড়ানোর বিপক্ষে। এভাবে চলতে থাকলে ভারত প্রতিবেশী দেশ থেকে আরও দূরে সরে যাবে বলে সতর্ক করেছেন তিনি। বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। ভারতের সাবেক এক বোর্ড কর্মকর্তা বলেন, বাংলাদেশের সঙ্গে এমন আচরণ অন্যায্য। পাকিস্তান ও বাংলাদেশ এক নয়, তাদের সঙ্গে ভারতের ভিন্ন আচরণ করা উচিত ছিল। কাজী পাপ্পু, বাংলা এডিশন।